গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। লাইট জ্বলছে কারণ এখন ভোর অন্ধকার বাইরেটা, কারণ এখন বাজে 4:15। এত ভোরে উঠতে হয়েছে কারণ আজকে আমার ছেলের খেলা আছে এবং ও 5:30 মধ্যে বেরিয়ে যাবে। আর সে আমার ছেলে গেছে ওয়াশরুমে, উঠেই চলে গেছে। আর এখানে আর একজন ঘুম থেকে উঠে এখনও ঘুমের ঘোর কাটিনি এখনো চোখ রগড়াচ্ছি। এবার মানে ও এলে তারপরে আমি যাব ওয়াশরুমে যাবে। ফ্রেশ হয়ে তারপরে মানে চা খেয়ে বেরিয়ে যাব। চা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ও আজকে ওর বাবার সঙ্গে করে যাবে। অন্যদিন ও একাই চলে যায়, কিন্তু আজকে ওর বাবা যাবে। কিছু কাগজপত্র ডকুমেন্টস জমা দেওয়ার আছে খেলার জন্য, তাই ওর বাবা রেজিস্ট্রেশনের ব্যাপারে তাই ওর বাবাকে আজকে যেতে হবে। তো সকালবেলা এরকম এত সকালে একমাত্র খেলা থাকলেই উঠতে হয়, নাহলে উঠতে হয় না। কোথাও বেড়াতে গেলে তখন উঠতে হয়, তখন বেশ মজা লাগে। কিন্তু কোনো জায়গায় বেড়াতে গেলে আমাদের আরও ভোরবেলা বেরোতে হয়, কারণ 4টে, 4:30, 5টা ট্রেন ধরতে হয়। কিন্তু এই সকালে ওঠাটা না খুব কষ্টকর, একেই তো অনেক রাত করে শুতে হয়, সেক্ষেত্রে সকালে ওঠাটা একটুখানি টাফ। তা চলুন, এই দিয়ে আজকে সকালের ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন বলবই, কারণ ভালো থাকাটা খুবই জরুরি। কিন্তু যা গরম পড়ছে আর পারা যাচ্ছে না। ভগবানের কাছে প্রার্থনা করছি যত তাড়াতাড়ি একটু যেন বৃষ্টি দেয়। সন্ধ্যাবেলা একটুখানি হবে, আজকে বলেছে ঝড় বৃষ্টি তো রোজই বলছে সন্ধ্যাবেলা হয়, কিন্তু জানি না কি হবে, দেখা যাক কি হয়। তো চলুন, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। পরে যেমন যেমন হবে সবটাই আপনাদের দেখাবো। এই যে দেখছেন, এটা হচ্ছে হাওড়া ব্রিজ। সকালবেলা তখন ধরুন 6:30 বাজছে। আমরা প্র্যাকটিসে যাচ্ছিলাম, আমি তো সামনে দিয়ে ওই জন্য তুলতে পারিনি ভালো করে, বাবা তুলেছিল। আর সকালবেলা তো মেট্রো চলে না, এর জন্য বাসে করে যেতে হচ্ছে বিবেকানন্দ পার্কে আমার প্র্যাকটিস থেকে। এই এখন যাচ্ছি। এই যেটা দেখছেন, এটা এখন আমরা পার্ক স্ট্রিট দিয়ে সোজা যাচ্ছি। পার্ক স্ট্রিট থেকে যেটা সোজা এক সাইডের দিকে যে রাস্তা চলে যাচ্ছে, ওটা দিয়ে এখন আমরা যাচ্ছি। আস্তে আস্তে বিবেকানন্দ পার্কের দিকে আমার প্র্যাকটিস গন্তব্যস্থলে আমি এগোচ্ছি। এই যে দেখছেন, এটা আমার আবার বাবাই তুলেছে। আজকে আমি সেরকম কিছু ভিডিও করতে পারিনি। এটা যখন আমাদের ফিটনেস ট্রেনিং যখন হয়, হ্যান্ডবল তখন খেলানো হচ্ছিলো, তখনকার এটা ভিডিওটা বাবা তুলেছে। এই হ্যান্ডবলের ভিডিওটা, এটা আমরা খেলছি এখন হ্যান্ডবলে। আর দুটো টিম ছিল, আমরা জামা পরেছিলাম আর অন্যরা আমাদের অপোনেন্টরা জামা খুলে দিয়েছিল। এই যে আমরা এখন খেলছি। তারপর হ্যান্ডবল ফিটনেস আর কি বলে ওটা, ক্যাচিং প্র্যাকটিস হওয়ার পর আমাদের এখন এখানে নেট প্র্যাকটিস হচ্ছে। আর বাবা তুলছে, এখানে আমি ব্যাট করছি এখন। এই ব্যাট করছি নিয়মভাবে, দেখে যান। এবার ফেরার সময় যখন আমরা ফিরছি, তখন এটা এসপ্ল্যানেড, মানে আমরা মেট্রো করে ফিরেছিলাম।
এসপ্ল্যানেড আমরা রবীন্দ্র সরোবর বলছি, কালীঘাট থেকে এসপ্ল্যানেড অবধি চলে এসেছিলাম মেট্রো করে। তারপর এসপ্ল্যানেডে যেহেতু বাবার প্রথমবার এই ইস্ট ওয়েস্ট মেট্রোতে গঙ্গা নিয়ে জন্য বাবা যে ভিডিও করেছে এই এখানে, আর মানে এসপ্ল্যানেডে তো দুটো মেট্রোর মানে দরজা আছে, একটা ওই দিকে একটা এদিকে। আমি মানে সাধারণত চেষ্টা করি যে অপোজিট দিকে দাঁড়ানো। এই দেখুন মেট্রো হয়ে গেছে আমাদের হাওড়া যাওয়া মেট্রোটা, সবসময় চেষ্টা করি অপোজিট দিকে মেট্রোটা ধরার, তাহলে একটু ভিড়টা কম থাকে। আর এখানে দেখুন আমি একটু মানে মেট্রোর গেট নিয়ে খেলছিলাম, আর এখানে আমার বাবা ভিডিও করছে আয়না দিয়ে, দেখতেই পাচ্ছেন। এটা অপরের সাইডটা বললে এটা কমেডি গাইডটা দেখো। এই যে এবার দেখছেন মেট্রোতে উঠে বসে গেছি আমরা, আমি আবার বসে গেছি হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। আর মেট্রোতে ভালোই রকম ভিড় ছিল, আর যেহেতু ওই অন্য দিক দিয়ে উঠেছি বলে আমরা বসার জায়গাটা পেয়ে গেছিলাম, নাহলে বসার জায়গাও পেতাম না। আর এই সেই এক ব্লু লাইন দিয়ে যাওয়া লাইনটা গঙ্গার নিচ দিয়ে এখন যাচ্ছি। বাবা এই সময় খুবই উৎফুল্ল ছিল, আর বাবার যে খুবই ভালো লেগেছে এই গঙ্গার নিচে দিয়ে অনুভব করে যাত্রাটা। আপনাদেরও অনুভব করুন, আর কেমন লাগছে কমেন্টে জানাবেন। বন্ধুরা সন্ধেবেলা চলে এলাম, পড়িয়ে উঠলাম, ও এলো। তো সেক্ষেত্রে যেটা বলা দরকার ছিল যে আজকে একটুখানি ঝড় বৃষ্টি হলো, কিন্তু সেরকম কিছু হলো না, গরম যেমনকার তেমনই রয়ে গেল, বৃষ্টি তো হলোই না, শুধু একটু দিচ্ছিল, হেভি লাগছিল। হ্যাঁ, শুধু একটু ঝড় হলো, ছাদে গেছিল ও আজকে। তো খুব জামা কাপড় শুকোতে দিয়ে এসেছিল, মনেই নেই। আজকে জামা কাপড় শুকুত দিয়ে এসেছিলাম, কিন্তু ভুলে গেছি তুলতে। ঝড় এসছে যখন তখন মনে পড়েছে। ঝড় যখন এসে তখন মনে পড়ে মা জামা কাপড় তুলিনি তো। তখন আবার ও ছুটে গেল, গিয়ে জামা কাপড় সব নিয়ে এলো। কিন্তু ভালো ছেলে দুজনে মিলে দৌড়লাম, দুজনে গিয়ে নিয়ে এলো। তো কিন্তু বৃষ্টি একটু ভালো হয়নি। যদি বৃষ্টিটা হতো তাহলে একটু ভালো হতো, অন্তত এই গরম থেকে একটু হলেও নিস্তার পেতাম, যেটা একদম পাচ্ছি না। এরকম গরম কিন্তু আর নেওয়া যাচ্ছে না। আর কতদিন যেরকম চলবে জানি না। প্রত্যেক দিনের এই গরম, একঘেয়ে ভ্যাপসা একটা গরম, আর দিনে দিনে আবার বেড়ে যাচ্ছে। তো কালকে রবিবার, তারপরেই হচ্ছে সোমবার হচ্ছে একটা বড়সড় দিন। সেদিনকে আমাদের কি বলে হুগলি জেলায় ভোট। তো সেদিন থেকে সকাল থেকেই যেতে হবে, হুগলি লোকসভা ইলেকশন। হ্যাঁ, তো একটা পর্ব আছে। তো সেদিনকে তো আবহাওয়াবিদরা বলছে বৃষ্টি হবে প্রচুর। ও রোজই এই কথা প্রত্যেক দিন বলছে, আজকে জানো তো সুষম এই রকম বৃষ্টি হবে, আজকে তো জানো সুষম এই রকম বৃষ্টি হবে। না বলেইছে যে সোমবার বৃষ্টি হবে, দেখবে। আমি ছাতা নিয়ে যেতে বলেছে প্রত্যেককে। হচ্ছে না, এই বলছে ভোট দিতে গিয়ে অসুবিধায় পড়বে। এত গরম হচ্ছে, ঘাম হচ্ছে, কারণ পাখাটা চালাতে পারিনি। কারণ পাখা চালালে একটা বিভৎস আওয়াজ হয়, যেতে আমাদের কথা আমি কিছুই আপনাদের শুনতে পাবেন না, খালি ঘ্যার ঘ্যার আওয়াজ পাবেন। তো ওই জন্য পাখাটাকে একটু বন্ধ রেখেছি, আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই, তারপর আবার পাখাটা চালিয়ে দেবো। তো এইভাবেই চলছে। আজকে সকাল থেকে ছেলের খেলা ছিল, ওর বাবাও গেছিল, ফিরতে ফিরতে মোটামুটি 2:20 হ্যাঁ 2:30 হয়ে গেছে, 2:30। তারপরে এসে তো খাওয়া দাওয়া হলো, টান করলাম, খাওয়া দাওয়া করলাম, করে ছেলে আর মা দুজনে একটু রেস্ট নিল গুছিয়ে, তারপরেই পড়াতে বসে গেল। হ্যাঁ, তারপর 5:30 থেকে পড়ানো আরম্ভ হয়ে গেল। আর আমি তো দুপুরে ঘুমোই না, আমার ভালোই লাগে না। তো এই চলুন, তারপরে রাতের বেলা খাওয়া দাওয়া। রাতের বেলা কি করেছো কি? আজকে তো ওবেলা আলু ফুলকপির তরকারি আর রুটি আছে, আর একটুখানি চিলি পটল করলে না? চিলি পটল করেছি, জানি না কেমন খেতে হবে।
নতুনত্ব আইটেম ওটা কি করার নেই, সেটা একটু করতে হবে। একঘেয়ে পটলের তরকারি তো খাবে না, তাই ওটাকে একটু এরকম এদিক ওদিক করে যদি খাওয়া যায় বা সেটা খেতেও ভালো আর লাগবে। ছেলের চাউমিন আনা হয়েছে, আর ছেলে আজকে ওসব খাবে না বলেছে, হ্যাঁ। বলছে আজকে অন্য কিছু করো, আমাকে বলছিল চাউমিন করার জন্য। আমি পড়ে উঠে চাউমিন আর আমি যেই করতে বলেছি পারছিলাম এসব না। খাস না, চাউমিন ওর বাবা আবার ঠিক অতটা রাত্রিবেলায় খাওয়াটা পছন্দ করে না। বাইরের চাউমিন খেতে হবে না, মুখ ভার হয়ে গেল আমার উপর, এই জন্য। ঠিক আছে চলুন, কিরাম কি বানিয়েছি রাতের ডিনারটা অবশ্যই আপনাদের দেখাবো। তো এই দিয়ে আজকে চিলি পটল কেমন হয় খেয়ে আপনাদের বলবো, কিন্তু তারপরে খাবে, খেয়ে আমি বলবো অবশ্যই কেমন হচ্ছে। ঠিক আছে চল। ঘরোয়া রান্না প্রতিদিন কি আর করবো, রোজ চিকেন আমার একদম ভালো লাগে না। আমি আমার মতন করে চেষ্টা করি। আজকে নতুন আলু ভালো লাগবে অবশ্যই। আলু ফুলকপি খুব ভালো করেছি, নতুন ফুলকপি এই সময় অফ সিজনে ফুলকপি পেয়েছি, দামটাও অনেক নিয়েছে, 30 টাকা করে নিল, একটা নিল বড় সড়ো ছোট ছিল তো, হ্যাঁ মোটামুটি এরকম সাইজ মনে আর কত হবে। ঠিক আছে 30 টাকা মানে ভালোই দাম। চলো ডিনারে আবার দেখা হচ্ছে। বন্ধুরা চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আপনাদের তো বললাম আজকে ডিনারে চিলি পটল করেছি। তো চিলি পটলটা চলুন দেখুন, দেখতে তো ভালো হয়েছে, খেতেও আমার ছেলেই বলতে পারে একটুখানি ও চেকে দেখেছি চামচ দিয়ে। তো পটল বলে কম করেই করেছো ব্যাপারটা, পটলও একদম পছন্দ করে। এটা আমাদের বলা আলু ফুলকপি রয়েছে, এটা ওর বলা বাপের জন্য মাছ মানে আমার রয়েছে, জন্যই তৈরি করেছো মিললি, রুটি রয়েছে, চিলি পটল বলতে পটলটার বাবা ভালোবাসার বাবার জন্যই করা। আর একঘেয়ে পটল বানার থেকে ওই জন্য না করে এই যে ভাত রয়েছে, আর ওর হচ্ছে চাউমিন, যেটা আজকে কিন্তু কিনে আনা, আমি ঘরে করিনি, কারণ আমার পক্ষে আর হয়ে ওঠেনি এই গরমের মধ্যে। আমি ভেবেছিলাম মনে হয় আলু ফুলকপি যখন হচ্ছে খেয়ে নেবে, আর চিলি পটলটাও রয়েছে। পটল রসা বলেছিলাম, তুমি সেখানে পটল চিলি করে দিয়েছো। হ্যাঁ, ও বলেছিল পটল রসা, আমি চিলি পটল করেছি। মানে কি বলুন তো, আমাকে নিজেকেও তো খেতে হবে, একঘেয়ে পটল আর ভাল লাগে না, আমরা একটুখানি পটলটাকে অন্যরকম করার চেষ্টা করেছি। তো সামনের জন বসে আছে, চিলি পটল একটু খেয়েছিলে? শিখেছি মানে পটল তো ছৌনি না, চিলি পটলটা কেমন খেতে, কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। চিলি চিকেনের মতনই হয়, চিকেনটা খেতাম বা অন্য কিছু এঁচড় বা ফুলকপি বা আলু সবগুলো তাহলে খেতাম, পটল আমি ছোঁব না, ওর মধ্যে পেঁয়াজগুলো বেছে বেছে আমি খেয়ে নেবো ব্যাস। এইরকম এক একজনের এক একটা করে আর পারি না। তো পটল খায় না, আঁকা করে পটল খায় না কেন জানো, সব সবজি খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ওর বাবাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, বাবার খাওয়া নেই কোনো সমস্যা নেই, তুমি আলুর তরকারি দিয়ে দাও তাই খেয়ে নেবে। তবে কি ও বেলাটা না দিলেই ভালো, এই বেলা টাটকা তুমি চাও দাও। তবে সোয়াবিনটা একদম পছন্দ করে না, সোয়াবিন আমার ছেলে পছন্দ করে, সোয়াবিন করলে ওর বাবার কষ্ট, এই হচ্ছে একটা কথা। ঠিক আছে চলুন ডিনারটা করে নিই তারপরে।